দর্শক নমস্কার জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। হুমায়ুন কবিরকে মিডিয়ারা অনেক ধরনের প্রশ্ন করেছেন। হুমায়ুন কবির ডিম ছোড়া এবং যে সাধারণভাবে জুতা মারা এ নিয়ে কিন্তু তিনি বিরাট একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীজিকে তিনি অচিরেই এর জন্য পরামর্শ দেবেন যে এই যে বাংলার এই যে গুন্ডা বদমাশ, এই যে যেমন জাহাঙ্গীরের মতো গুন্ডা, এদেরকে কিভাবে শায়েস্তা করা যাবে সেটা কিন্তু পরিষ্কারভাবে হুমায়ুন কবির বিধানসভায় জানিয়ে দেবেন। তো ভালো কথা। তবে ওই অভিষেকের মতো শয়তানকে ওই পচা ডিম ছুঁড়ে মারলেই চলবে না, শক্ত ডিম মারতে হবে, তবে কিন্তু এরা সোজা পথে আসবে, অন্যথা কিন্তু এরা সোজা পথে আসবে না। কথাও ঠিক। ওই কি বলে যেন, গাধা শোনে না কথা আর শুয়োর চলে না সোজা পথে। তো শুয়োরকে যদি সোজা পথে নিয়ে যেতে হয় তাহলে শুয়োরকে ডান্ডা মারতে হয়, আর গাধা যে কথা শোনে না তখন কিন্তু গাধাকে পিছন দিকে একটা ডাং মারতে হয়। তো সেরকম কিন্তু করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। শুনবো এবার এই হুমায়ুন কবিরের কথা। ধন্যবাদ। ডিম ছুঁড়ে খুব একটা এরা শিক্ষা পাবে না, এদের আরও কিছু শক্তপুক্ত ছুটতে হবে। ওই ধরেন অফিসিয়ালি এই যে লোক দেখানো, তৎকালীন পুলিশ মমতা ব্যানার্জির হয়ে অনেক কিছু করেছে। আজকে শুভেন্দুবাবুর পুলিশ যেভাবে জাহাঙ্গীর খানকে ধরে ওই পিবিএস নাড্ডাজির গাড়িতে ঢিল ছোড়ার জন্য কেস ওপেন করে যেটা করছে, এটা মানবিকতা লঙ্ঘন হচ্ছে। এইভাবে করা যায় না, জুডিশিয়ালকেও অপমান করা হচ্ছে। আমি বলবো যেগুলা না করে গণতন্ত্রে বিরোধী দল শাসকে আসবে, শাসক দল বিরোধীতে যাবে, এটা নিয়মেই আছে। কিন্তু এনারা যেটা করছে লোক দেখানো, এগুলো সমর্থন করা যায় না। তাহলে প্রকৃত যদি তাদেরকে কিছু কড়া দাওয়াই দিতে হয়, তার জন্য জুডিশিয়াল আছে। জুডিশিয়ালের কাছে সেই তথ্য প্রমাণ দিয়ে সেগুলাকে যদি পুলিশ জুডিশিয়ালের কাছে উত্থাপন করে, তাহলে নিশ্চয়ই জুডিশিয়ালি আইন মোতাবেক তাদের শাস্তি হোক। কিন্তু ওই টমেটো ছুঁড়ে, গোবর ছুঁড়ে বা ডিম ছুঁড়ে তাদেরকে আরও বেশি হাইলাইট করা হচ্ছে। কিছু মানুষ গাল দিচ্ছে আর কিছু মানুষ আবার মজা নিচ্ছে। হ্যাঁ, শক্তটা আমি না বলাই ভালো। পুলিশ মন্ত্রীকে বলবো বিধানসভায় ভেতরে যে আপনি নতুন কিছু আবিষ্কার করুন। শুনলেন দর্শক হুমায়ুন কবিরের কথা। তাহলে কি হবে? হুমায়ুন কবির কিন্তু একটা শক্ত ডিম ছুঁড়ে মারতে বলতেছে। তার কথাটাও ঠিক। যদি আপনারা বিবেচনা করেন, রতনে রতন চিনে শুয়োরে চিনে কচু। তো এই শুয়োরদেরকে কিন্তু রতন দিলে চলবে না, শুয়োরদেরকে কিন্তু আশ্রয় দিলে চলবে না। এদেরকে বড় বড় ডান্ডা দেখাতেই হবে, ডান্ডা মারতেই হবে। তবে কিন্তু শুয়োর কিন্তু সোজা পথে চলতে পারে। আপনারা দেখেছেন দাওয়াই যখন 100টা শুয়োর নিয়ে চলে, একটা শুয়োর যখন এদিক ওদিক চলে যায় তখন কিন্তু দাওয়াই পিছন দিক দিয়ে ধ্রাস করে একটা শুয়োরকে ডান্ডা মারে। তো শুয়োরটা তখন দৌড়ে গিয়ে ওই দলের মধ্যে গিয়ে প্রবেশ করে। তো ঠিক তেমনি এই শুয়োরদেরকে কিন্তু এভাবে হবে না ভাই। শুয়োরদেরকে মানে কি বলবো, আমার বলাটাও ঠিক নয়। দেখা যাক, আমাদের একজন প্রিয় নেতা বলতে পারি, মানে প্রিয় বলতে পারি আর কি। তো হুমায়ুন কবির তিনি মসজিদ তৈরি করতেছেন বাংলায়, খুব ভালো। দেখি তিনি কি পরামর্শ দেন, তারপরে যদি ভিডিও আসে তারপরে আপনাদের সেই ভিডিওটা আমি দেখাবো। এই বলে ধন্যবাদ করছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের খবর পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সুবিধা হবে। ধন্যবাদ।